আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মাহবুবের পক্ষ থেকে আমি মাহবুব। আজকে আমরা জানব HTML লিস্ট। HTML লিস্ট মূলত তিন ধরনের হয়ে থাকে: আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। আমরা প্রথমে জানব আনঅর্ডার লিস্ট। An unordered list start with the UL tag. Unordered list UL tag এর মাধ্যমে শুরু করতে হয়। Each list item start with the lead tag এবং প্রতিটি আইটেম lead tag এর মাধ্যমে লিখতে হয়। তো চলো আমরা এটি প্র্যাকটিক্যালি করে আসি। তো আমরা কি জানলাম? আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তো ইউএল ট্যাগ এবং প্রতিটি আইটেম লিখতে হবে লি ট্যাগের মধ্যে। লি, আমরা এখানে যদি কপি লিখি, দেখুন আমাদের আউটপুট এসে গেছে। তো আমি এখানে আরো কিছু আইটেম যোগ করে নেব। মেল। তো দেখুন আমাদের আউটপুট এসে গেছে এবং কপির পাশে আমরা একটি বৃত্ত দেখতেছি যেটি ভরাট। তো চলুন আমরা এটিকে সম্পর্কে একটি বিস্তারিত জানি। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা সিএসএস এর কিছু প্রপার্টি ব্যবহার করে থাকি, যেটি হলো লিস্ট স্টাইল টাইপ। এটি আমাদের কিভাবে লিখতে হবে? আমাদের লিখতে হবে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে স্টাইল। এখানে আমরা লিখব লিস্ট স্টাইল টাইপ। যদি আমরা এখানে লিখি নান, তাহলে বৃত্তগুলো আর থাকবে না। দেখুন বৃত্তগুলো আর নেই। যদি আমরা এখানে লিখে দিই সার্কেল, সার্কেল, তো আমি এই পেজটাকে রিফ্রেশ করে নেব। দেখুন আমাদের কপির পাশে একটি বৃত্ত রয়েছে যেটি ভরাট না, অর্থাৎ পূর্ণ না। এটি হলো মূলত আমাদের আনঅর্ডার লিস্ট। আমরা যদি এখন এখানে ক্রমিক সংখ্যা বসাতে চাই বা আমাদের 1 2 3 4 এরকম কোনো সংখ্যা বসাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এটিকে অর্ডার লিস্টে পরিণত করতে হবে। তো চলুন জেনে আসি অর্ডার লিস্ট কি। অর্ডার লিস্ট, an order list start with the OL tag. অর্ডার লিস্ট OL tag এর মাধ্যমে শুরু করতে হয়। Each list item start with the lead tag এবং প্রতিটি আইটেম lead tag এর মাধ্যমে শুরু করতে হয়। তো চলো আমরা প্র্যাকটিক্যাল করি। তো আমরা এটিকে কাট করে নেব, ব্যাক স্পেস দিয়ে কাট করে না। যদি আমরা এখানে লিখে দিই OL, তাহলে এটি আমাদের অর্ডার লিস্ট হয়ে যাওয়ার কথা। OL, তো চলুন দেখি কি হয়। OL, তো দেখুন আমাদের আউটপুট এসে গেছে এবং 1 2 3 নামে একটি ক্রমিক সংখ্যা এসে গেছে। 1 2 3 পর্যন্ত কেন এসেছে? কেননা আমরা এখানে তিনটি আইটেম যোগ করেছি। তো আমি এখানে যদি 1 2 3 পরবর্তীতে ABC শো করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের টাইপ নামে একটি সিএসএস প্রপার্টি রয়েছে, যেটি আমরা ইউজ করব। টাইপ, তো আমরা যদি এখানে ক্যাপিটাল এ লিখে দেই, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল ABC শো করার কথা। তো চলুন দেখি এ। তো দেখুন আমাদের আউটপুট এসে গেছে ABC। তো আমি এখন এখানে স্মল লেটার শো করাতে চাই, তো আমি লিখব সিম্পল
স্মল লেটার এ। তাহলে দেখুন আমাদের আউটপুট এ বি সি স্মল লেটারে হয়ে গেছে। এটি মূলত অর্ডার লিস্ট। আমরা আরেকটি লিস্ট জানবো, সেটি হলো ডেসক্রিপশন লিস্ট। The DL tag defines the description list. DL tag description list কে সংজ্ঞায়িত করে। The DT tag defines the term এবং DT tag প্রতিটি আইটেমের নাম শো করে। And the DT tag describes each term এবং প্রতিটি টার্ম বর্ণনা করে DT tag। তো চলুন আমরা এটি নিয়ে প্র্যাকটিক্যালি করে আসি। আমি উদাহরণটিকে কপি করে নেব, এখানে আমি পেস্ট করে দেব এবং এখানে আমি চেঞ্জ করে দেব ডেসক্রিপশন লিস্ট। তো আমরা কি জানি, ডেসক্রিপশন লিস্ট ডিএল ট্যাগের মাধ্যমে শুরু করতে হয় এবং আমরা এখানে ডিএল ট্যাগ শুরু করেছি, এখানে তা শেষ করেছি এবং প্রতিটি টার্ম কিভাবে লিখতে হয়, ডিটি ট্যাগের মাধ্যমে। এখানে আমরা কি লিখেছি, কফি, এটি একটি টার্ম এবং এই টার্মের বর্ণনা করার জন্য আমরা লিখেছি ডিটি ট্যাগ, সেটি হলো ব্ল্যাক আর ড্রিঙ্ক। এটি মূলত আমাদের ডেসক্রিপশন, অর্থাৎ এটি আমাদের বর্ণনা বর্ণনা করে। কাকে বর্ণনা করে, কফিকে বর্ণনা করে। তো আমরা আরেকটু উদাহরণ দেখি। এটি হলো আমাদের ডিটি ট্যাগ। ডিটি ট্যাগ আমরা ব্যবহার করি টার্মের ক্ষেত্রে, ডিটি ট্যাগ দিয়ে টার্ম লিখি। তো টার্ম এখানে আমরা কি লিখেছি, মিল্ক, এবং এটির বর্ণনা করার জন্য আমরা নিয়েছি ডিটি ট্যাগ, এখানে লিখেছি হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তো দেখুন এখানে আমাদের আউটপুট এসে গেছে। এটি হলো মূলত ডেসক্রিপশন লিস্ট। আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।